হ্যাঁ, তো যে বিষয়ের উপরে আলোকপাত করছিলাম সেটা হলো আল্লাহর কুদরত সম্পর্কে। তো আল্লাহ রাব্বুল আলামিনের জমিনের হিসাব দিচ্ছিলাম। তো সারা আসমান জমিন ভর্তি গোডাউন সুতো আর বয়রিং করে গর্তে ভরে দিলেন। যদি আসমান জমিন ভর্তি সুতো সব চলে যায় তবুও এর কোথায় তলদেশ তার কোনো শেষ সীমা পাওয়া যাবে না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন ওয়াস-সামাওয়াতু মাতবিয়াতুম বিয়ামিন, আর কিয়ামতের দিন সমস্ত আসমানটাকে আমি ডান হাতের মুঠোয় নেব। আল্লাহু আকবার। বাম হাতের মুঠোর কথা বাম হাত বলেননি, কিন্তু আমাদের হিসাবে বাম হাতে সারা জমিনটাকে নিলেন, আর আল্লাহর ভাষায় ডান হাতে সাত আসমান, আরশ, কুরসি, লাউ মাহফুজ যা কিছু আছে সব ডান হাতের মুঠোয় তিনি নেবেন কিয়ামতের মাঠে। এবার আপনাকে কি দিয়ে বোঝাবো আসমানের কথা? এই জমিন থেকে আসমান পর্যন্ত 500 বছরের রাস্তা। তারপরে যে ছাদটা আছে সেটা কত লম্বা চওড়া আল্লাহ ভালো জানে। তারপরে দ্বিতীয় আসমান পর্যন্ত আবার 500 বছরের রাস্তা। তারপরে ছাদটা কত বড় পুরো আল্লাহ ভালো জানেন। তারপর দ্বিতীয় থেকে তৃতীয় আসমান পর্যন্ত 500 বছরের রাস্তা। তারপরে চতুর্থ আসমানের ছাদ কত বড়। এইভাবে সপ্ত আকাশ পর্যন্ত গেলেন। সপ্ত আকাশের পরে আল্লাহর আরশ আছে, কুরসি আছে, যার উপরে আল্লাহ রাব্বুল আলামিন সমাহীন হয়ে আছেন, বসে আছেন বা দাঁড়িয়ে আছেন, কি অবস্থায় আছেন আল্লাহ যেমন তেমনি অবস্থায় তিনি আছেন। এখন আসমানের হিসাব আপনাকে কিভাবে দেব? এই যে আমরা চোখের সামনে দুনিয়ার আসমান দেখতে পাচ্ছি, এ ডান দিক, বাম দিক, সামনের দিক, পিছন দিক, এটারই আমাদের শেষ নাই। তো আল্লাহ রাব্বুল আলামিন আরশ কত বড়। আয়াতুল কুরসি যারা পড়েন, তরজমা দেখেন, তারা পাবেন ওয়াসিয়া কুরসিয়্যু হুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ যার উপরে আরোহণ হয়ে আছেন, কুরসি আমাদের বাংলা ভাষায় যাকে চেয়ার বলা হয়, বসার জায়গা বলা হয়, ওই কুরসিটা হুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন যত বড় তার চেয়ে অনেক 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 গুণ আল্লাহর কুরসিটা বড়। আরশটা তাহলে কত বড় হবে? কুরসিটা আরশে, তাহলে আরশটা কত বড়? সারা পৃথিবী, আসমান জমিন চতুর্দিক এটা একটা ফুটবলের ন্যায়। যেমন একটা ফুটবল ময়দান 10 বিঘা, তাতে একটা বল থাকে, বলটা মাঠের কাছে কিছুই নয়, তেমনি আল্লাহর আরশের নিচে এই জমিন, এই আসমান, আরশের নিচে ফুটবলের ন্যায়। আল্লাহু আকবার। তাহলে ওই 7 আসমান আরশকে ওটা কাগজে জড়ার মতো, তাও জড়ার মতন ওটা ডান হাতের মুঠোয় নেবেন। তাহলে আল্লাহ কত বড়, আল্লাহর মুঠো কত বড়। তাই অনেক তর্ক বিতর্কের মাধ্যমে যারা শিরকে করে, বেদাত করে, যারা সহজে জান্নাতে যাবে না, তাদের সঙ্গে এক বড় আহলে হাদিস মাওলানা, যা আজ অনেক কয়েক বছর হলো চলে গিয়েছে, আব্দুল্লাহিল কাফি কুরাইশি, বাংলাদেশের, তিনার সঙ্গে তার কথাবার্তা হয়। বিদাতীরা জাহান্নামে যাবে, শিরকেকারীরা জাহান্নামে যাবে। তো আল্লাহ